কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে এই জগৎ সৃষ্টি করেছেন, এই যে বিশ্ব জগৎ তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে আর যত সৃষ্টির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, যাদের প্রাণ আছে, প্রত্যেক প্রাণী কিয়ামতের আগে একদিন না একদিন মৃত্যুবরণ করবে। এই যে আজকে আমরা ফেরেশতার কথা শুনি, তারাও থাকবে না, তারাও মৃত্যুবরণ করবে। এই যে আমাদের রূহ কবজ করে আজরাইল, সেও থাকবে না, সেও মৃত্যুবরণ করবে। যখন কিয়ামত ঘনিয়ে আসবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, প্রথম সিংহে যখন ফু দিবে, আপনার পৃথিবী কেঁপে উঠবে, আকাশ জমিন কেঁপে উঠবে, ভূমিকম্পর মতন কেঁপে উঠবে। এরপর আবার যখন দ্বিতীয় সিংহায় ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাম, তখন সকলের রূহ কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, হে আজরাইল, দেখো তো আর কেউ আছে কিনা। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে যে, হে আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম আছে, ইসরাফিল আলাইহিস সালাম আছে, মিকাইল আলাইহিস সালাম আছে। তখন বলবে যে তাদের রূহ কবজ করো। তাদের রূহ কবজ করা হবে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর কে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল, এবার তোমার নিজের রূহ তুমি নিজে কবজ করো। সেদিন আজরাইল এই কথা শোনার পরে অবাক হয়ে যাবে। কি বলেন আল্লাহ, এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমি এত মানুষের রূহ কবজ করেছি, কিন্তু আজকে আমার নিজের রূহ আমি নিজে কবজ করব, এই কথাটা যদি আমি আগে জানতাম, আল্লাহ, আমি এই দায়িত্ব নিতাম না। কিতাবের মধ্যে এসেছে, সেদিন আজরাইল আলাইহিস সালাম এক চিৎকার দিবে, তার নিজের রূহ সে নিজে কবজ করবে, আসমান জমিন কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলেন না? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলবে, পৃথিবীর সবই নশ্বর, কেবলমাত্র তোমার প্রভু অবিনশ্বর। অর্থাৎ এই পৃথিবী যা কিছু দেখতেছ সব ধ্বংস, কিন্তু একমাত্র তোমার রব ধ্বংস নয়। তোমার রব আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তার শুরু নেই, শেষও নেই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি ইসরাফিল আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ দান করবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন তিনি রূহ পেয়ে জীবিত হবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল, এবার সিংহায় তৃতীয় নম্বরের ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম তখন 3 নাম্বার ফু দিবেন, সাথে সাথে আবার সবাই জীবিত হয়ে কিয়ামতের ময়দানে সবাই আবার একত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। দেওয়ার পরে একটা পশুর আকৃতিতে মৃত্যুকে হাজির করবেন জান্নাত এবং জাহান্নামের মাঝে। জান্নাত এবং জাহান্নামীদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো তো এটা কি, তোমরা চিনতে পারো কিনা। তখন জান্নাতি এবং জাহান্নামীরা বলবে, আল্লাহ, এটা তো মৃত্যু। আল্লাহ বলবেন যে, হ্যাঁ, তোমরা ঠিকই চিনতে পেরেছো। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে মৃত্যুকে জবাই করে দিবেন আর বলবেন যে, আজ থেকে তোমাদের আর কারো মৃত্যু নেই, যাও, আজকে মৃত্যুকে জবাই করে দিলাম। সুবহানাল্লাহ। যারা চিরস্থায়ী জান্নাতি হবে তারা জান্নাতে থাকবে, আর যারা চিরস্থায়ী জাহান্নামী হবে তারা জাহান্নামে থাকবে। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়াতে কেউ থাকতে আসি নাই। এই দুনিয়াতে শুধু খালি আমার করি, আমার বাড়ি, আমার জমি,
আমার গাড়ি, আমার এই আমার সেই, খালি দুনিয়াতে শুধু করলে আমার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই যে দুনিয়াতে তোমরা যে খালি আমার করতেছ, এগুলো আসলে তোমার না। তুমি যা খাচ্ছ, যা তুমি পরে শেষ করতেছ, যা তুমি আল্লাহর রাস্তায় দান করতেছো, এগুলোই শুধু তোমার। আর যে সম্পদগুলো তুমি রেখে যাচ্ছ, এগুলো তোমার না, এগুলো হচ্ছে তোমার সন্তানদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। এক নাম্বার হচ্ছে তার আত্মীয় স্বজন, দুই নাম্বার হচ্ছে তার ধন সম্পদ, তিন নাম্বার হচ্ছে তার আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে কবরস্থ করা হয় তখন তার সাথে শুধু একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে আমল। আর দুইটা জিনিস ফিরে আসে, সেটা হচ্ছে তার সম্পদ এবং তার ধন সম্পদ এবং তার আত্মীয় স্বজন ফিরে চলে আসে।